সবাই তো রান্না করতে পারে না। আমার কাছে আবদার করছে, ভাই আমার একটু শাক রান্না করে দিয়েন। আরও বলে আমি এতিম মানুষ, আমার মা মরা ছেলে, মানে ইমোশন দিয়ে কথা বলে, ইয়া করে, দুষ্টুমি করে। অনেকে আছে কি, অনেকে আছে বেশি এগুলা বেশি ফ্রাই করে তারপরে দেয় শাক, ওইটা ভালো হয় না। এটা হালকা হালকা ভাজি করে দিয়ে দিলে শাক ভাজতে ভাজতে এইটারও 12টা বেজে যায়, মানে নরম হয়ে যায়, শাকের ভিতর ঢুকে যায়। আর একেবারে যদি আমি ড্রাই করে ফেলাই ভাইজা পরে শাক দেয়, অনেকেই আমাদের বাংলাদেশ অনেকেই এরকম করে। বাট ওরকম করলে এগুলার গুণগত মান, পেঁয়াজের রসুনের যে একটা ঝাঁজ থাকে, ওইটা হার্টের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। আমরা বুঝি না দেখে বেশি স্বাদ হয় নাকি জানি না, বাট পোড়াই ফেলায় বেশি। আমি এখনই শাক দিয়ে দিব, বিসমিল্লাহ। যেগুলো ধুইছি এগুলাই দিয়ে দিব। শাক, আমি যে শাকের পাগল, আলহামদুলিল্লাহ। শস্য শাক লাগাইছি, পাট শাক লাগাইছি, তারপরে মিষ্টি কুমড়া লাগাইছি। আজকে আবার আলু লাগাইলাম, কাইটা বড় একটা আলু, কয় টুকরা কইরা। আর আমার ভাড়াটিয়া উপরে ওনারে দেখলাম 2টা পেঁয়াজ এনে লাগাইছে। উনি আবার আমি কিছু করলে খুব খুশি হয়, দেখা দোয়া করে, উনিও শরীর কইল। আর সত্যি কথা, ওই যে সজনা গাছের চারাটা উনি আইনে দিছিল আমার, ছোট্ট বেবি 2টা চারা এনে দিছিল, একটা মরে গেছিল, একটা বাঁচাইতে পারছি ইনডোরে বড় করে, পরে যে বাইরে লাগাই দিছি, ভিডিও দিয়ে আছে দেখবেন। এই যে এখন দিয়ে দেব, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শাকগুলা দিয়ে পরে লবণ দিয়ে দিব উপরে, সুন্দর সব বসে যাবে।